থাইল্যান্ডে চিকিৎসা শেষে রোববার ৯ জুন রাতে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ গণমাধ্যমকে জানান, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে সাবেক এই রাষ্ট্রপতির প্রোটোকল না নেওয়ার সিদ্ধান্ত। তিনি সম্পূর্ণ সাধারণ যাত্রীর মতোই ইমিগ্রেশন সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে বের হয়ে আসেন। বিমানবন্দরে কোনো রাষ্ট্রীয় অভ্যর্থনা বা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি ছিল না। জানা গেছে, আব্দুল হামিদ দীর্ঘদিন ধরেই শ্বাসতন্ত্রজনিত সমস্যা এবং বাতজ্বরজনিত জটিলতায় ভুগছেন। তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থাতেও চিকিৎসার জন্য নিয়মিতভাবে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে যেতেন। এবারও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি নির্ধারিত চেক-আপের জন্য থাইল্যান্ড যান তিনি। এদিকে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন শায়ের খান সাবেক এই রাষ্ট্রপতিকে নিয়ে তার ভেরিফাইড ফেসবুকে আজ এক পোস্ট দেন, আর যথারীতি পোস্টের কমেন্ট সেকশনে ঝড় বইতে শুরু করেছে। জুলকারনাইন শায়ের তার পোস্টে লেখেন, থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ। তিনি জানান, আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন, কোনো প্রোটোকল চাননি। রাত ১:৩০টার দিকে ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।